সংগঠন এবং মহাসুর উপজেলা পৌর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে এখন মূল্যবান আলোচনা নিয়ে আসছেন মহাসুর চাঁদপুরের নয়নের মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতি সাবেক মহাসচিব, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব মনির খান। বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই নভেম্বর বিপ্লব সমাধি দিবস উপলক্ষে আজকে মহেশপুর থানা এবং পৌরসভা থানা আয়োজনে মহেশপুর থানার সমস্ত ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, মহেশপুর পৌরসভা নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে মহেশপুর চাঁদপুরের সংসদীয় আসনে আমরা বেশ কয়েকজন নমিনেশন প্রত্যাশী ছিলাম। গত 3 তারিখে তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান অফিস থেকে প্রত্যেকটা আসনের প্রার্থী ঘোষণা করেছেন। এই ঘোষণার আলোকে মহেশপুর চাঁদপুর 3 আসনে নমিনেশন পেয়েছেন আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ মরহুম শহীদুল ইসলাম মাস্টারের যোগ্য ছেলে মেহেদী হাসান রনি। তার হাতকে শক্তিশালী করবার জন্য এবং আগামী 26 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের হারে শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবার জন্য আজকে সবাই অঙ্গীকারবদ্ধ। আপনারা ইতিমধ্যেই আমরা ঐক্যের ডাক দিয়েছিলাম। সেই ঐক্যে মহেশপুর থেকে শুরু করে ঝিনাইদহ পর্যন্ত এবং ঢাকা মহাসচিব থেকে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি জ্ঞাপন করেছিলাম। সেখানকার থেকে আজকে জানেন যে আমি যে ফেস্টুন দিয়েছিলাম সেখানে লিখেছিলাম ধারে শীষ প্রতিজ্ঞার ভোট দেব সবাইকার। আজকে সবাইকে আমরা একমত হয়েছি। এই একমত পোষণ করে আমি ঘোষণা দিতে চাই, আসলে এই বিএনপি ঘাঁটি মহেশপুরের মাটি, বিএনপির ঘাঁটি চাঁদপুরের মাটি, আমার 2026 সালে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সেটিকে প্রমাণ করে দিই। কাঁধে কাঁধ মিলিয়ে সবার দৃঢ়বন্ধ হয়ে আসলে একসাথে নিচে এসে রনিকে বিজয়ী করার যুদ্ধ ঘোষণা করি।